হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি প্যাসেজ টু ইন্ডিয়ার ফোর্থ সেকশনটা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি। লো সোল ফর দি অফ টাবলিয়াস টুইন বলছে, হে হৃদয়, তোমার জন্যই মনের ওপরে স্পষ্ট ছবির ন্যায় দুটো কিছু উপলব্ধি করছি। ট্যাবলিউস কথার অর্থ হচ্ছে মনের ওপর স্পষ্ট ছবির ন্যায় ছাপ। অর্থাৎ আমরা যখন কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করি বা যখন কোনো জিনিসকে নিয়ে চিন্তিত থাকি, তখন কিন্তু সেই জিনিসটার একটা প্রতিরূপ বা সেই জিনিসটার একটা ছাপ আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক তেমনই কবির আত্মা ভারতবর্ষ ভ্রমণ করার কথা ভাবছে, তাই কবির মনের মধ্যে ভারতবর্ষের একটা ছাপ, তার মনের মধ্যে একটা ছাপ সৃষ্টি হয়েছে, সেটা এখানে কবি বলছে। এবার টোয়েন বলছে দুটো জিনিসের ছাপ। টোয়েন কথা অর্থ হচ্ছে জোড়া। এবার দুটো কি জিনিস সেটা আমরা আলোচনায় দেখব। আই সি ইন ওয়ান দ্য সুইচ কানাল ইনিশিয়েটেড ওপেন। অর্থাৎ আমি দেখছি একদিকে সুয়েজ খাল প্রবর্তিত হচ্ছে খোলার জন্য। ইনিশিয়েটেড কথার অর্থ হচ্ছে প্রবর্তিত। তাহলে কবির মনে যে দুটো ছবি নেয় ছাপ সৃষ্টি হয়েছে, তার মধ্যে একটা কি, যে কবি একদিকে দেখছে সুয়েজ খাল প্রবর্তিত হচ্ছে খোলার জন্য। আই সি দ্য প্রসেশন অফ স্টিমশিপস দ্য এমপ্রেস ইউজিনিস। অর্থাৎ আমি দেখছি বাষ্পচালিত জাহাজের মিছিল যেন রানী ইউজিনি চালনা করছে। লিডিং দ্য ভ্যান, চালনা করছে জাহাজকে। প্রসেসন মানে আমরা জানি মিছিল, এবং স্টিমশিপ মানে বাষ্প জাহাজ। তখন তো বাষ্পচালিত জাহাজ ছিল, সেটাই বলছে। এখানে রানী ইউজিনির কথাটা কেন ব্যবহার করলো, যে দ্য এমপ্রেস ইউজিনি অর্থাৎ রানী ইউজিনি লিডিং দ্য ভ্যান, ভ্যান বলতে এখানে জাহাজকে বোঝাচ্ছে, জাহাজকে চালনা করছে। তাহলে রানী ইউজিনি বা কে, আর জাহাজ চালানোর প্রসঙ্গটাই কেনই বা উঠে এলো, সেটা আমাদের আগে জানতে হবে। এমপ্রেস ইউজিনি অর্থাৎ রানী ইউজিনি তৎকালীন আমেরিকায় রাজা তৃতীয় নেপোলিয়নের স্ত্রী ছিলেন রানী ইউজিনি। কি বললাম? তৎকালীন আমেরিকায় রাজা তৃতীয় নেপোলিয়নের স্ত্রী ছিলেন রানী ইউজিনি। এবার রাজা মারা যাবার পর রানী অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে তার রাজ্য পরিচালনা করত। রাজা মারা যাবার পর রানী অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে তার রাজ্য পরিচালনা করত। ঠিক তেমনই কবি দেখছে সুয়েজ ক্যানেল যখন খোলার জন্য প্রবর্তিত হচ্ছে, অর্থাৎ সুয়েজ ক্যানেল খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বাষ্পচালিত জাহাজের মিছিল, অর্থাৎ এবার সুয়েজ ক্যানেল দিয়ে জাহাজগুলো সব পরিবহন হবে, বাষ্পচালিত জাহাজের মিছিল, এবং সে জাহাজগুলো পরিচালনা করছে যেন রানী ইউজিনি। অর্থাৎ রানী ইউজিনি কিন্তু জাহাজগুলোকে পরিচালনা করছে না, তাহলে জাহাজগুলো পরিচালনা করছে সে রানী ইউজিনির মতো। অর্থাৎ রানী ইউজিনি যেমন অত্যন্ত দক্ষতার সাথে তার রাজ্য পরিচালনা করছিল বা করতো, ঠিক তেমনই এই জাহাজগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। মনে হচ্ছে যেন রানী ইউজিনি জাহাজগুলোকে পরিচালনা করছে। আই মার্ক ফ্রম অন ডেক the strange landscape, the pure sky, the level sand in the distance. অর্থাৎ আমি দেখছি অন দ্য ডেক, জাহাজের ছাদ থেকে। ডেক মানে হচ্ছে ছাদ বা মাস্তুল। আমি দেখছি জাহাজের ছাদ থেকে, কি দেখছি? দ্য স্ট্রেঞ্জ ল্যান্ডস্কেপ, অদ্ভুত ভূদৃশ্য। অর্থাৎ দূরে যে ছোট ছোট দ্বীপগুলো থাকে সেগুলোর কথা এখানে বলছে, অদ্ভুত ভূদৃশ্য। দ্য পিওর স্কাই, মুক্ত আকাশ, যাদের ছাদে আছে, ছাদ থেকে এবং আকাশের মাঝে কোনো বাধা নেই, অর্থাৎ মুক্ত আকাশ, পরিষ্কার আবহাওয়া, ক্লাইমেট ক্লিন। দ্য লেভেল স্যান্ড ইন দ্য ডিস্টেন্স, মরুভূমি অনেক দূরে। I pass swiftly the picturesque groups, the workmen gathered. বলছে I pass swiftly, আমি খুব দ্রুত পার করলাম, the picturesque groups, ছবির মতো, যেন দ্রুত ছবির মতো সবকিছু পার করে দিলাম। দ্য ওয়ার্কম্যান গ্যাদার্ড, অনেক শ্রমিক একত্রিত হয়েছে। দ্য জাইগ্যান্টিক ড্রেডিং মেশিন, জাইগ্যান্টিক কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা রাক্ষসে। ড্রেডিং কথার অর্থ হচ্ছে ডিগ, অর্থাৎ ভয়ঙ্কর খনন করা মেশিন, অর্থাৎ বড় বড় যে খনন করার মেশিন সেগুলোকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তারপর বলছে ইন ওয়ান এগেইন ডিফারেন্ট ইয়েট দাইন অল দাইন ও সোল দ্য সেম। বলছে অন্যদিকে দেখতে পাচ্ছি অন্যরকম, যদিও তোমার মতো, সব তোমার, হে আত্মা তোমার মতোই। এবার কবি আত্মার মধ্যে কি সেটা আমরা পরের লাইনে দেখতে পাবো।
বলছে আই সি ওভার মাই ওন কন্টিনেন্ট দ্য প্যাসিফিক রেলরোডস আর মাউন্টিং এভরি ব্যারিয়ার। বলছে আই সি ওভার মাই ওন কন্টিনেন্ট, আমি নিজের মাতৃভূমির মধ্যে দেখতে পাচ্ছি। কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, মহাদেশ মানে নিজের মাতৃভূমি বলা চলে। আমি নিজের মাতৃভূমির মধ্যে দেখতে পাচ্ছি দ্য প্যাসিফিক রেল রোড, শান্তিপ্রিয় রেলপথ, সারমাউন্টিং ওভার সারমাউন্টিং এভরি ব্যারিয়ার, সমস্ত বাধাকে ছাড়িয়ে অনেক দূর বিস্তার লাভ করেছে। ঠিক যেমন কবির মন ভারতবর্ষ ভ্রমণের জন্য বিস্তার লাভ করছে, ঠিক তেমনই রেল রোডটাও কিন্তু সমস্ত বাধাকে ছাড়িয়ে বিস্তার লাভ করছে। ওই জন্য বলে ও মন সব তোমার মতো, আগের লাইনে যেটা বলছিল। আই সি continual trains of cars winding along the plate, carrying freight and passengers. I see continental trains of cars. আমি দেখতে পাচ্ছি ট্রেনের কামরাগুলো, ট্রেনস অফ কার্স বলতে ট্রেনের কামরা। উইন্ডিং অ্যালং দ্য প্লেট, রেল লাইনের উপর দিয়ে চলছে। ক্যারিং ফ্রেট অ্যান্ড প্যাসেঞ্জার, ফ্রেট কথা হচ্ছে মালপত্র, বহন করছে মালপত্র এবং যাত্রী। I hear the locomotive rushing and roaring and the shrill steam whistle. আমি শুনতে পাচ্ছি লোকোমোটিভ, ইঞ্জিন দ্রুতবেগে ছুটছে এবং গর্জন করছে, এবং শ্রিল স্টিম হুইসেল, উগ্র বাষ্পবাসী। আর কি শুনতে পাচ্ছে? বলছে আই হিয়ার দ্য ইকোজ রিভারভারেন্ট থ্রো দ্য গ্র্যান্ডেস্ট সিনারি ইন দ্য ওয়ার্ল্ড। বলছে আমি শুনতে পাচ্ছি প্রতিধ্বনি, প্রতিহত হচ্ছে, অর্থাৎ ট্রেনের যে শব্দটা, ট্রেন চড়ার শব্দটা, ট্রেনের যে বাঁশি, সেটার প্রতিধ্বনিটা প্রতিহত হচ্ছে, অর্থাৎ প্রতিহত হচ্ছে দ্য গ্র্যান্ডেস্ট সিনারি ইন দ্য ওয়ার্ল্ড, এই মহান দৃশ্যাবলীর মধ্যে, বিশ্বের এই মহান দৃশ্যাবলীর মধ্যে সেই শব্দটা প্রতিহত হচ্ছে। অর্থাৎ কি, সেই শব্দটা কোনো পাহাড়ে ঘা লেগে আবার সেটা পুনরায় কবির কানে ফিরে আসছে, এটাকে বলে ইকো হওয়া বা প্রতিহত হওয়া। আই ক্রস দ্য ল্যারামি প্লেন, I note the rocks is grotesque. আমি লারামি সমভূমি পার হলাম, আমি দেখলাম অদ্ভুত আকারের পাথর। I note the rocks in grotesque shapes. The boats. আমি দেখলাম অদ্ভুত আকারের পাথর বোটসের মতো। তারপর বলছে I see the plentiful larkspur and wild onion. দ্য ব্যারেন, আমি দেখতে পাচ্ছি প্লেন্টিফুল অগণিত, লার্কস্পুর কথা অর্থ হচ্ছে গুল্ম জাতীয় গাছ, এবং ওয়াইল্ড অনিয়ন অর্থাৎ বন্য পেঁয়াজ। দ্য ব্যারেন অনুর্বর, কালারলেস রংহীন, সেজ ডিসার্ট শান্ত মরুভূমি। অর্থাৎ কবি যখন পার হচ্ছে জায়গাগুলো, তখন তিনি দেখতে পাচ্ছেন বা ভ্রমণ করছেন ট্রেনে, দেখতে পাচ্ছেন যে তার মন, কবি তো ভ্রমণ করছে না, কবির মনটা ভ্রমণ করছে, তখন দেখতে পাচ্ছে অগণিত গুল্ম জাতীয় গাছ, বন্য পেঁয়াজ, অনুর্বর রংহীন শান্ত মরুভূমি। I see in glimpses afar or towering immediately above me the great mountains. আমি দেখতে পাচ্ছি এক ঝলক অনেক দূরে, দ্রুত গতিতে মাথার উপর দিয়ে পার হয়ে গেল বিশাল পর্বতমালা। গ্লিপস মানে হচ্ছে ঝলক, অর্থাৎ কবি দেখতে পাচ্ছে যে কবি যখন ভ্রমণ করছে তার মাথার উপর দিয়ে দ্রুত গতিতে বিশাল পর্বতমালা এক ঝলকের মধ্যে পার হয়ে গেল। I see the Wind River and the vast mountains. আমি ঘূর্ণবাতের নদী দেখলাম। উইন্ড রিভার বলতে এখানে ঘূর্ণবাতের নদী, অর্থাৎ খরাপ্রবণ নদী, স্রোতপ্রবণ নদীকে বোঝানো হচ্ছে এখানে। দ্য ওয়াস্ট মাউন্টেন এবং ওয়াস্ট পর্বতশ্রেণী। আই সি দ্য মনুমেন্ট মাউন্টেন অ্যান্ড দ্য ইগলস নেস্ট, আই পাস দ্য প্রমন্টরি। বলছে আমি দেখলাম স্মৃতিস্তম্ভের ন্যায় পর্বত, মনুমেন্ট মাউন্টেন্স অর্থাৎ স্মৃতিস্তম্ভের ন্যায় পর্বত, অ্যান্ড দ্য ইগলস নেস্ট এবং ইগলের বাসা। আই পাস আমি পার করলাম বা অতিক্রম করলাম। দ্য প্রমন্টরি শৈলান্তরীপ, শৈলান্তরীপ হচ্ছে সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপের ন্যায় যে শিলাগুলো থাকে সেগুলোকে বলে শৈলান্তরীপ বলে। ছোট ছোট দ্বীপের মতো, কিন্তু সেগুলো এতটাই ছোট যে সেখানে কেউ বসবাস করে না। দ্বীপে যেমন কি কেউ বসবাস করে বা মানুষ দ্বীপ, অনেক দ্বীপে মানুষ বসবাস করে, কিন্তু শৈলান্তরগুলিতে বসবাস কেউ করে না, কারণ এগুলো এতটাই ছোট বসবাস করা হয় না শৈলান্তরীপে। আই অ্যাসেন্ড দ্য নেভাদাস, কবি নেভাদাসে আরোহণ করছেন, অর্থাৎ নেভাদাসে কবি চড়ছেন।
I scanned the noble elk mountain and wind around its base. আমি দেখলাম বিশাল এল্ক পর্বতশ্রেণী এবং এর চারপাশের বাতাসকে অনুভব করলাম। I see the Humboldt range. I thread the valley and cross the river. বলছে আমি দেখলাম হাম্বোল্ট রেঞ্জ, আমি উপত্যকার যোগসূত্র দেখলাম এবং তারপর নদী পার হলাম। I see the clear waters of Lake Tahoe. I see forests of majestic pines. বলছে আমি পরিষ্কার জলের হ্রদ দেখলাম, আমি পরিষ্কার জল দেখলাম তাহই হ্রদের। I see forests of majestic pines. আমি দেখলাম বনভূমি পাইনের। Or crossing the great desert, the Alpine plains. আমি বিশাল মরুভূমি পার করলাম, ক্ষারীয় সমভূমি। অ্যাকলাইন কথার অর্থ হচ্ছে ক্ষারীয়। I behold enchanting marriage of waters and meadows. আমি দেখলাম আকর্ষণীয় মরীচিকা জলের এবং তৃণভূমির। এনচ্যান্টিং কথার অর্থ হচ্ছে আকর্ষণীয় এবং মাইরেজ কথার অর্থ হচ্ছে মরীচিকা। মার্কিং থ্রু দিস অ্যান্ড আফটার অল ইন ডুপ্লিকেট স্লেন্ডার লাইনস। বলছে ওই সব কিছুর মাধ্যমে এবং যাই হোক না কেন সব কিছু উপভোগ করলাম সরু একটা রেখার মাধ্যমে। অর্থাৎ একটা সরু রেখার মাধ্যমে কবি সবকিছু উপভোগ করছেন। সরু রেখার মাধ্যমে বা সরু রেখার মতো উপভোগ করার অর্থ হচ্ছে কবি সেই জিনিসগুলোকে জাস্ট মানে কোনো রকম উপভোগ করছেন, যেহেতু তিনি সেটা ভ্রমণ করতে করতে সেই জিনিসগুলো উপভোগ করেছেন, তাই সেই জিনিসগুলোকে তিনি উপভোগ করছেন সময় নিয়ে নয়, ভ্রমণ করতে করতে উপভোগ করছেন, তাই তিনি এখানে বলেছেন সরু রেখার মতো উপভোগ করছি। ব্রাইডিং দ্য 3 or 4,000 miles of land travel. অতিক্রম করলাম 3 থেকে 4,000 মাইল স্থলভূমির পথ। টাইং দ্য ইস্টার্ন টু দ্য ওয়েস্টার্ন সি, আবদ্ধ করতে পূর্ব থেকে পশ্চিম সমুদ্র। দ্য রোড বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া, রাস্তা ইউরোপ এবং এশিয়ার মধ্যে। আহ জেনোইজ দাই ড্রিম, দাই ড্রিম। জেনোইজ বলতে এখানে জেনোয়া দেশের বাসিন্দাদের কথা বলা হয়েছে, জেনোয়া দেশের নাগরিকের কথা বলা হয়েছে এবং জেনোয়া দেশের নাগরিকের স্বপ্ন বলতে এখানে কলম্বাস, কলম্বাস যে বিশ্ব ভ্রমণ করার স্বপ্ন দেখেছিল, নতুন নতুন দেশ আবিষ্কার স্বপ্ন দেখেছিল, সেটাকে এখানে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন কবি। আহ জেনোইজ দাই ড্রিম, দাই ড্রিম। ওহ জেনোইজ অর্থাৎ ওহ কলম্বাস তোমার স্বপ্ন, তোমার স্বপ্ন। সেঞ্চুরিজ আফটার দো আর্ট লেড ইন দ্য গ্রেভ, কয়েকশো বছর পর আমার মধ্যে তোমার স্বপ্ন শায়িত রয়েছে, কয়েকশো বছর পর আমার মধ্যে তোমার সেই স্বপ্নটা শায়িত রয়েছে। দ্য শোর দ্য ফাউন্ডেস্ট ভেরিফাইজ দ্য ড্রিম, তুমি যে তীর পেয়েছিলে তা তোমার স্বপ্নের সত্যতা প্রমাণ করে। অর্থাৎ তুমি যে দেশ ভ্রমণ করেছিলে, নতুন নতুন দেশ আবিষ্কার করেছিলে, সেই নতুন দেশ আবিষ্কারগুলো সেই যে তুমি যে যে নতুন দেশ আবিষ্কার করেছিলে সেইগুলি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করছে। অর্থাৎ সেই দেশগুলোর মধ্যে এখন কমিউনিকেশন সিস্টেমটা ডেভেলপ করছে, তোমার যে স্বপ্ন সেটা পূরণ হচ্ছে।